বন্ধুরা, গরমেও থাকবে ত্বক উজ্জ্বল ফর্সা জেল্লাদার যদি টক দইয়ের সাথে মাত্র এই একটি জিনিস মিশিয়ে একবার ব্যবহার করো। এই টক দই আর কফি, এই দুটি কম্বিনেশন তোমাদের মুখ থেকে সমস্ত দাগছোপ, ট্যান, মেচে দাগ, কালচে ভাব, পিগমেন্টেশনের মতন সমস্যাকে দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝকঝকে বানাবে। তার জন্য কিন্তু ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখতে হবে। তো তোমাদের প্রথমেই একটা 2 টাকা দামের কফির প্যাকেট নিয়ে নিতে হবে, যেটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে। নেক্সট এখানে অ্যাড করতে হবে 1 চামচ মতন চিনি। তোমরা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো। কফির মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যাফাইন, যেটা আমাদের ত্বকের কালো দাগছোপ, ট্যান, মেচে দাগ, পিগমেন্টেশনের দাগকে তুলতে ভীষণভাবে সাহায্য করে। স্কিনকে খুব ভালো এক্সফোলিয়েট করে এবং ত্বকের মধ্যে যে ডেড সেলগুলো রয়েছে সেগুলোকে প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করে। স্কিনকে বানায় ফর্সা, উজ্জ্বল, চকচকে। আর চিনির মধ্যে রয়েছে গাইকলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের ট্যানিংটাকে ভীষণভাবে তুলে দেয় এবং দাগছোপকে হালকা করে স্কিনকে উজ্জ্বল ফর্সা বানায়। কফি আর চিনিটাকে একসাথে একটুখানি নেড়ে চেড়ে নেবে। তারপর এখানে 1 চামচ মতন অ্যালোভেরা জেল তোমাদেরকে অ্যাড করতে হবে। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে সুদিং করতে, হিলিং করতে যেমন সাহায্য করে, তেমন মুখের দাগছোপ, কালচে ভাব, ট্যান, মেচেদার মতন সমস্যাকে দূর করে দেয়, জ্বালা পোড়া দূর করতে সাহায্য করে, স্কিনকে উজ্জ্বল বানায়। অ্যালোভেরা জেল, কফি আর চিনি, এই তিনটে জিনিসকে একসাথে মিশিয়ে নেওয়ার পর তারপর তোমাদের এখানে অ্যাড করতে হবে টক দই। তোমরা এখানে 2 চামচের মতন টক দই অ্যাড করবে। টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের সমস্ত ট্যান, মেচেতা, পিগমেন্টেশনের মতন সমস্যাকে দূর করে, স্কিনকে ভীষণ হাইড্রেট রাখে এবং আমাদের ত্বকে একটা ন্যাচারাল ক্লিনজারের কাজ করে কিন্তু টক দই। তার সাথে যাদের মুখে বয়সের ছাপ পড়ে গেছে, স্কিন কুঁচকে গেছে, ঝুলে গেছে, সেই কুঁচকে যাওয়া ত্বককে টান টান রাখতে ভীষণভাবে সাহায্য করে। তারপর এখানে তোমাদের অ্যাড করতে হবে ফেস ওয়াশ। 1 চামচের মতন ফেস ওয়াশ অ্যাড করতে পারো, অথবা তোমরা এখানে হাফ চামচের মতন কি ছোট চামচের 1 চামচ তোমরা এখানে শ্যাম্পু অ্যাড করতে পারো। দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই ডিট্যানিং ফেস প্যাকটা, যেটা তোমরা সপ্তাহে 1 দিন করে ব্যবহার করলে এই গরমকালেও তোমাদের মুখের সমস্ত দাগছোপ, ট্যান, মেচেতা, পিগমেন্টেশনের দাগ সম্পূর্ণভাবে উঠে গিয়ে স্কিন ফর্সা, উজ্জ্বল, ঝলমলে হয়ে উঠবে। তো ফেস প্যাকটা তো রেডি করা হয়ে গেছে। এবার চলো একটা ফেস ক্লিনজার রেডি করে দেখাবো। তার জন্য তোমাদের একটা কাঁচের বাটিতে নিয়ে নিতে হবে 1 থেকে 2 চামচের মতন চাল গুঁড়ো, 1 চামচ মধু আর 1 থেকে 1.5 চামচের মতন টক দই। এই 3টে জিনিস কিন্তু তোমাদের স্কিনকে খুব ভালো এক্সফোলিয়েট করবে। তোমাদের মুখের মধ্যে পোরসের ভেতর জমে থাকা নোংরা ময়লাটাকে ডিপ ক্লিন করবে। যাদের মুখে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে সেটাকে রিমুভ করবে এবং স্কিনকে কিন্তু 1 থেকে 2 শেড লাইটেন আপ করবে। কারণ এর মধ্যে যে কটা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি প্রত্যেকটাই কিন্তু স্কিনকে ব্রাইটনিং করতে ভীষণভাবে সাহায্য করে। একই সঙ্গে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয়। কারণ মধু, টক দই আর চাল গুঁড়ো, 3টে জিনিস কিন্তু আমাদের স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করে। আর এই 3টে জিনিসেই কিন্তু ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট আছে। তাই এই ফেস ক্লিনজারটা তোমরা তৈরি করে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, দিয়ে 2-3 দিন পর পর ব্যবহার করতে পারো। তো চলো বন্ধুরা, এবার তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। তো শীত প্রায় শেষ হতে চলেছে, এবার কিন্তু পড়বে সেই গরমকাল, যে গরমকালে প্রচণ্ড কষ্ট হয় আমাদের, রোদে বেরোতে ইচ্ছা করে না, আর রোদে বেরোলেই কিন্তু আমাদের স্কিনটা পুরো 12টা বেজে যায়। মুখের মধ্যে ট্যান, মেচেতা, পিগমেন্টেশনের সমস্যাগুলো যেন আরও বেশি পরিমাণে দেখা দেয়, কারণ রোদে আমাদের স্কিনটা ড্যামেজ হতে থাকে। তাই এখন থেকে যদি প্রপারভাবে স্কিন কেয়ার করো তাহলে কিন্তু এই প্রবলেমগুলো তোমাদের ফেস করতে হবে না। আর যখনই রোদে বেরোবে তখন কিন্তু সানস্ক্রিন আর সানগ্লাস, এই দুটো জিনিস অবশ্যই ব্যবহার করবে। প্রপারভাবে স্কিন কেয়ার করবে, দেখবে তোমাদের এই সমস্যাগুলো একদমই ফেস করতে হবে না। তো হাতের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে ওভারঅল ফেসে একটা থিক লেয়ার তোমাদের লাগিয়ে নিতে হবে, যেভাবে আমি লাগালাম। তারপর হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাসাজ করে নিতে হবে 1 থেকে 2 মিনিট ধরে। একদম আলতো হাতে ম্যাসাজ করতে হবে, জোরে জোরে প্রেশার দিলে হবে না। তো খুব ভালো করে ম্যাসাজ করা হয়ে গেলে নর্মাল জল দিয়ে অথবা তোমরা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো। এটা কিন্তু তোমরা সপ্তাহে 1 দিন করে করবে। রোজ রোজ কিন্তু ফেস স্ক্রাবার ব্যবহার করা যায় না, এতে আমাদের স্কিনের অনেক ক্ষতি হয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করবে এটা সপ্তাহে 1 দিন করে করার, অথবা তোমরা 15 দিনে এটা একবার ব্যবহার করবে। তারপর তোমাদের ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। এই ফেস প্যাকটা কিন্তু তোমরা সপ্তাহে 1 দিন করে ব্যবহার করবে। ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। সবাই, যাদের যেরকমই স্কিন টাইপ হোক না কেন, সবাই ব্যবহার করতে পারবে। তবে 15 বছরের নিচে যাদের এজ তারা এটা ব্যবহার করবে না। তো দেখো, পুরো মুখটা ধুয়ে আসার পর আমার ফেসটা কতটা ক্লিন লাগছে, একদম পরিষ্কার দেখাচ্ছে। আর আমার মুখে খুব একটা দাগ ছোপ নেই, সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা অনেকটাই পরিষ্কার দেখাচ্ছে। তো এরপর ফেস প্যাকটা ব্যবহার করবে। তো পুরো মুখে একটা পাতলা লেয়ার তোমাদের লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর তোমরা এটা বেশিক্ষণ রাখবে না, তোমাদের এটা 5 থেকে 7 মিনিট মতন রেখে দিতে হবে। আর এই ফেস প্যাকটাই কিন্তু তোমরা আবার গলায়, পিঠে, হাতে, কুনুইতে, আন্ডার আর্মস, এই জায়গাগুলোতে তোমরা ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে টাইমটা একটু বাড়িয়ে দিতে হবে, 10 থেকে 15 মিনিটের মতন তোমাদের রেখে দিতে হবে। আর যখন তোমরা এটা মুখে অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদের 5 থেকে 7 মিনিট মতন রেখে দিতে হবে, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই।
চেষ্টা করবে এই ফেস প্যাকটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করবে। কারণ এই ধরনের ফেস প্যাকগুলো ব্যবহার করে রোদে বেরানো যায় না। কারণ এটা তোমাদের স্কিনকে ডিট্যান করবে, তোমাদের মুখ থেকে সমস্ত ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করবে, দাগ-ছোপকে তুলে দেবে। তো স্কিনকে ভীষণ পরিমাণে ব্রাইট করতে হেল্প করবে। ব্রাইট বলতে তোমরা আবার বোঝো যে একদম কালো থেকে ফর্সা হয়ে যাওয়া, না একদমই নয়। যাদের স্কিন টোনটা ধরো একটু ডার্ক শেডের, তারা যখন নিয়মিত এই ফেস প্যাকগুলো ব্যবহার করবে তখন তাদের স্কিন টোনটা ১ থেকে ২ শেড লাইটেন আপ হবে। মানে দেখতে একটু ব্রাইট দেখাবে। একেবারে দুধের মতন ফর্সা হয়ে যাবে না। কারণ এটা তোমরা অনেকেই ভুল ভাবো যে এই ধরনের ফেস প্যাকগুলো ব্যবহার করলেই কালো থেকে পুরো ফর্সা হয়ে যায়। কখনোই না। কারণ আমরা যখন পার্লারে গিয়ে ফেসিয়াল করে আসি তখনও কিন্তু আমরা অনেক নামি দামি ফেসিয়াল করি। তারপরও কিন্তু আমাদের স্কিন টোনটা পুরোপুরিভাবে পাল্টায় না। কিন্তু স্কিনটা অনেক উজ্জ্বল আর ব্রাইট দেখায়। তাই এই ভুলটা তোমরা একদমই করবে না। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু ৫ মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফেসটাকে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি। ১ থেকে ২ মিনিট ধরে সার্কুলার মোশনে যেভাবে আমি ম্যাসাজ করছি ঠিক সেভাবেই তোমাদের ম্যাসাজ করে নিতে হবে। এভাবে ম্যাসাজ করলে মুখ থেকে সমস্ত দাগ ছোপ, ট্যান, মেছেতা, পিগমেন্টেশনের দাগটা প্রপারভাবে রিমুভ হবে। তবে যাদের মুখে প্রচণ্ড দাগ ছোপ রয়েছে তাদের কিন্তু একদিনে ভালো রেজাল্ট বুঝতে পারবে না। যখন নিয়মিত তোমরা এটা ব্যবহার করবে তখন ধীরে ধীরে তোমাদের এই দাগ ছোপটা হালকা হবে। তখন কিন্তু এর ফলাফলটা তোমরা বুঝতে পারবে। তো দেখো, খুব ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর তারপর তোমাদের কী করতে হবে, নর্মাল জল দিয়ে তোমরা মুখটাকে ধুয়ে নেবে অথবা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। তারপর কিন্তু অবশ্যই তোমাদেরকে ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে। তোমরা যে ক্রিমটা ব্যবহার করো সেই ক্রিমটাই তোমরা ব্যবহার করতে পারো, অথবা তোমাদের কাছে যদি নিভিয়া সফট ক্রিম থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। ফেস প্যাক ব্যবহার করার পর আমাদের স্কিনটা কিন্তু ভীষণ ড্রাই হয়ে যায়। সেই ড্রাইনেসটাকে কন্ট্রোল করার জন্য এবং স্কিনকে হাইড্রেট রাখার জন্যই কিন্তু ময়শ্চারাইজার ক্রিম কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তোমাদের পছন্দ মতন ক্রিম তোমরা ব্যবহার করে নেবে। আমি দেখো পুরো মুখটা ভালো করে ধুয়ে আসছি। তোমরা নিজেরাই দেখো আমার ফেসটা কতটা ক্লিন দেখাচ্ছে, কতটা পরিষ্কার লাগছে এবং স্কিনটা কিন্তু ভীষণ গ্লো করছে। এরপর তোমরা ওই ক্রিমটা ব্যবহার করবে, ময়শ্চারাইজার ক্রিমটা। আমি এখানে নিভিয়া সফট ক্রিম না ব্যবহার করে আজকে আমি পন্ডস ক্রিমটা ব্যবহার করছি, কারণ এটাই আমি হাতের সামনে পেয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন ক্রিম ব্যবহার করে নেবে। তো দেখো, ভালোভাবে ফেসের মধ্যে লাগিয়ে ম্যাসাজ করে নেবে। ব্যাস এটুকু কাজ করলে কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ব্যবহার করবে, কখন ব্যবহার করবে। তো যদি এই গরমে তোমাদের মুখের সমস্ত ট্যান, নোংরা, ময়লা, দাগ ছোপকে তুলে স্কিনকে ব্রাইট করতে চাও, তাহলে দেরি না করে আজকেই এই উপায়টি করে নাও। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করতে একদম ভুলো না। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।